মেয়েটি প্রথমবার তার শাশুড়ির সঙ্গে দেখা করল। শাশুড়ি তাকে কোটি টাকার দামি গয়না উপহার দিলেন, হীরা, মুক্তা, হাড়, চুড়ি সবকিছু পরিয়ে বললেন, এখন তুমি সত্যিকারের আমাদের বৌমা লাগছো। মেয়েটি হাসলো, কিন্তু সঙ্গে সঙ্গেই সব গয়না খুলে ফেললো। আস্তে করে বলল, এগুলো অনেক দামি, আমি কিছু সাধারণ চাই। শাশুড়ি অবাক হয়ে গেলেন, কিন্তু রাগ করলেন না, বরং তাকে আরো বেশি পছন্দ করতে লাগলেন। তিনি বাটলারকে বললেন, ওকে সঙ্গে সঙ্গে দাওয়াতে নিয়ে যাও। দাওয়াতে পৌঁছে মেয়েটি হঠাৎ তার বাগদত্তার কোম্পানির প্রেসিডেন্টকে ভিতরে আসতে দেখল। সে লজ্জায় তার বান্ধবীর পেছনে লুকিয়ে পড়ল। ঠিক তখনই এক লাল কাপড় পরা নারী প্রেসিডেন্টের পাশে বসে পড়ল, কিন্তু প্রেসিডেন্ট ঠান্ডা গলায় বলল, ওকে বাইরে বের করে দাও, আমি লাল রং ঘৃণা করি। সব অতিথি অবাক হয়ে গেল। তখন এক চালাক মহিলা বলল, ও মেয়েটাও তো লাল পড়েছে, ওকেও বাইরে বের করে দাও। মেয়েটি ভয়ে মাথা নিচু করে নিল। তার বান্ধবী এগিয়ে এলো, ওকে কিছু বলবেন না, কিন্তু প্রেসিডেন্ট আস্তে করে বান্ধবীকে সরিয়ে দিল। মেয়েটি কাঁপছিল, পিঠ প্রেসিডেন্টের দিকে ছিল। লোকজন হাসি চেপে দৃশ্য দেখছিল। হঠাৎ প্রেসিডেন্ট তার হাত ধরল, আস্তে করে বলল, আজ তুমি দারুণ সুন্দর লাগছো। সব অতিথি হতবাক হয়ে গেল, কারণ ওই মেয়েটি তো তার বাগদত্তা ছিল। মেয়েটি হেসে চুপচাপ সোফায় গিয়ে বসে পড়ল। তখনই সেই দুষ্ট মহিলা সামনে এলো। সে কোটি টাকার পুরনো এক শোপিস ভেঙে ফেলল আর দোষ দিল মেয়েটির ওপর। সবাই সামনে চিৎকার করে বলল, ওই ভেঙেছে, ওকে শাস্তি দাও। প্রেসিডেন্টের মুখ শক্ত হয়ে গেল। সে বলল, এই সব জিনিস ধ্বংস করে দাও, যদি কিছু ভাঙে তার দাম দেবে সেই যে মিথ্যা অভিযোগ করেছে। সবাই চুপ হয়ে গেল, কেউ সাহস পেল না তার কথার বিরোধিতা করতে। দুষ্ট মহিলা ভয়ে কাঁপতে লাগলো। ঠিক তখনই তার বাবা এসে পৌঁছালো তাকে বাঁচাতে।